এখান থেকে প্রায় 10 দিন মতো আগে আমাদের উঠোনের এইখানে দাঁড়িয়ে ধান ঝাড়া হয়েছিল। আর সেখান থেকে কিছু ধান ছড়িয়ে ছিটিয়ে সব উঠোনে ভর্তি হয়ে গেছিলো। যেগুলো নেওয়া গেছিলো আর যেগুলো ভর্তি হয়ে গেছিলো, যেগুলো নেওয়া যায়নি সেগুলো তো পড়েই ছিল। আর তারপরে যে বৃষ্টি হলো, আর বৃষ্টির জন্য আমাদের উঠোনটা সম্পূর্ণটা কাদা হয়ে গেছিলো। আর তারপরে সেই ধান থেকে আস্তে আস্তে চারা হলো। আর সেই চারাগুলো হচ্ছে এইখানে দেখো। শুধু এইখানে তো অল্প কিছুটা রয়েছে, আর প্রত্যেক জায়গায় তোমরা দেখলে ছোট 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 চারা চারা দেখতে পাবা। আরও কিছুটা চারা তুলে ফেলে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো, এইখানে এতগুলো চারা সব কিন্তু ধানের চারা। তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি, তার আগে দেখাই এই ধানের চারা, মানে যেগুলো ধানগুলো পড়ে রয়েছে সেগুলো এই পায়রাগুলো এখানে এসে এসে খাচ্ছে। দেখো এখানে যে পায়রাগুলো রয়েছে না, এই পায়রাগুলো কিন্তু এই ধানগুলো এসে এসে খেয়ে যাচ্ছে। আর এইখানে কিছুটা পাখি ছিল, আমি ভিডিও করতে এসেছি আর পাখিগুলো উড়ে অলরেডি চলে গেছে। তো এইখানে যেহেতু এই পায়রাগুলো খাচ্ছে, ওইদিকে আমি তোমাদেরকে দেখাবো না, মানে ওইদিকে যাবো না, গেলে হয়তো ওরা উড়ে যাবে আর ওরা খেতে পারবে না। তো এইখানে গিয়ে দেখাচ্ছি গাইজ, এইগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ধান গাছ। দেখো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ গাইজ, সবটাই কিন্তু এখানে ধান গাছ। আর ওই ধান থেকে, ঝাড়া ধান থেকে হয়েছে। চলো আর একটু কাছে গিয়ে তোমাদেরকে পুরো স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এইখানটায় দেখো, দেখতে পাচ্ছ সব এইখানে কিন্তু ধান পড়ে রয়েছে, আর সেই ধান থেকেই কিন্তু গাছ হয়েছে। আর এইখানে যে এই যে ছোট ছোট ধানগুলো পড়ে রয়েছে, এইগুলো কিন্তু এই পায়রারা এসে এসে খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে, মানে ওদের খাওয়াটা হচ্ছে। কিন্তু একটাই সমস্যা হয়ে গেল যে আমাদের এখানে গাছগুলো হয়েছে না, গাছগুলোর জন্য একটা সুবিধা হয়েছে যে অতটা স্লিপ হবে না। কিন্তু একটা উঠোনের ভিতরে এরকম গাছপালা কেমন একটা দেখায়, যেহেতু বাড়ির সামনে পুরো একদম কেমন একটা দেখায়, সেই জন্য এখান থেকে তুলে কিছুটা ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে এগুলো কেটে নেওয়া হয়েছিল, সেখান থেকে আবারও ধান গাছ উঠেছে। আর এইগুলো নোংরাগুলো, এইগুলো হচ্ছে পরিষ্কার করা হয়নি, কারণ এগুলো ছিল হচ্ছে এক সাইডে, সেই জন্য এগুলো আর পরিষ্কার করা হয়নি। আর আমাদের উঠোনে যেগুলো ছিল সেগুলো সব মোটামুটি পরিষ্কার করা হয়েছে। আর যেগুলোর অবশিষ্ট রয়েছে সেগুলো হচ্ছে এই পাখিদের পেটেই চলে যাবে। এখন তো শুধুমাত্র এখানে পায়রাগুলো খাচ্ছে, কিন্তু অন্য টাইমে অনেক অনেক পাখিরা আসে, এসে তারা খেয়ে চলে যায়। আর হয়তো এখন আকাশে মেঘ রয়েছে, ঝড় বৃষ্টি হবে, সেই জন্য এখন আর কোনো পাখি নেই। কিন্তু যখন আকাশ ভালো থাকে তখন অনেক পাখি আসে। সকালের টাইমে বেশিরভাগ পাখিরা আসে, ভোরের টাইমে এসে এখানে এসে অনেক পাখি একদম ভিড় করে থাকে, তারা এসে এই ধানগুলো কিন্তু এখান থেকে খেয়ে নেয়। এখানে যে পায়রাগুলো এই ধানগুলো খাচ্ছে, এগুলো আমি কনফার্ম বলে দিচ্ছি এগুলো কোনো বাড়িতে পোষা পায়রা। কারণ দেখো আমি কতটা পরিমাণ কাছে এসেছি, তারপরেও কিন্তু উড়ে যায়নি। কিন্তু আমি যখন ভিডিও করতে সবেমাত্র এসেছিলাম, তখন এইখানে দুটো পায়রা না, সরি, পাখি এসে খাচ্ছিল, শালিক পাখি। তারা কিন্তু অলরেডি উড়ে গেছে। আর এদের কোনো মানুষের ভয় নেই, কারণ এটা সবসময় মানুষের কাছেই থাকে। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে আমি কতটা কাছে রয়েছি। আমি আছি এইখানে, আর পেছনেই কিন্তু এই পায়রাগুলো খাচ্ছে, একদম একটুখানি ডিস্ট্যান্স। মানে এতটা কাছে এসেছি তাও এরা উড়ে যাচ্ছে না, কারণ এরা হচ্ছে ঘরোয়া পোষা পায়রা, এই জন্য হচ্ছে এরা উড়ে যায়নি। ওখানে পায়রারা দুপুরের খাবার খাচ্ছে, আর আমিও গাইজ দুপুরের এখনো খাবার খাইনি, এখনই গোসল করে এলাম, মাথা চুল এখনো পর্যন্ত ভিজে। ওরা ওইখানে খেয়ে নিক, আর আমিও গিয়ে বাড়িতে খেয়ে নিই। নাও সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এটারই ওয়েট ছিল। বৃষ্টিটা অলরেডি চলেই এসছে। আর সেই দুপুরবেলা থেকেই বলছিলাম যে মেঘ একদম পুরো কালো হয়ে এসছে, আর অবশেষে বৃষ্টিটা এখনই আসলো। প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে বৃষ্টি আসতে। এখন দেখো কটা বাজে, এখন 2টো বেজে গেছে। আর আমি তখন কারখানা থেকে বাড়ি এসেছিলাম 1টার সময়, মানে অলমোস্ট 1 ঘন্টা মতো লেগেছে। অবশেষে বৃষ্টিটা কিন্তু শুরু হয়েই গেছে। আমি তো ভাবছিলাম যে বৃষ্টি আসলে বৃষ্টির পানিতে গোসল করব, কিন্তু আমার গোসল করার পরে, খাওয়া দাওয়ার পরে, তারপরে ভাই বৃষ্টিটা দেখো প্রচুর জোরে এসছে। এরকম বৃষ্টিতেই গোসল করতে হয়। দেখো ভাই কত জোরে বৃষ্টি হচ্ছে ভাই, এই পানিতে যদি গোসল করতে পারতাম মনটা একদম শান্তি পেয়ে যেত। কাল রাতে যখন আমি বাড়ি এসেছি তখন প্রায় 12টা বাজে, আর হালকা পাতলা বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠোনে কাদা ছিল, সেই জন্য বাইকটা এখানে বাইরে রেখে দিয়েছি, বাইকটা তোলা হয়নি। আমরা বাইক বারান্দায় রাখি, কিন্তু আজকে রান্নাঘরে রাখতে হচ্ছিল, মানে কালকে রাত থেকে এইখানেই রয়েছে গাইস। কালকে হচ্ছে মেন কথা, কাদা ছিল আমাদের বারান্দায়, গাড়ি তুলতে গেলে, এই বারান্দায় না সরি, উঠোনে কাদা ছিল। গাড়ি উপরে তুলতে গেলে সারা বারান্দা কাদা হয়ে যেত, সেই জন্য গাইস ওখানে রেখে দিয়েছিলাম, গাড়িটার উপরে তোলা হয়নি। আজকে যে হালকা পালকা বৃষ্টি হলো, আর সেই জন্য আমাদের এই মানে উঠানের ভিতরে একটা গাড়ি এসেছিলো না, ওই যে ধান ভাঙানোর জন্য, ধান নিয়ে যাওয়ার জন্য গাড়িটা এসেছিলো। তো উঠোনের অবস্থা দেখো, পুরো একদম মনে হচ্ছে ধান চাষ করা যাবে এরকম একটা অবস্থা। আর এইখানে যে ধান গাছ ছিল সেইগুলো আমি তোমাদেরকে দেখেছিলাম না এর আগের, মানে আগে বলতে কিছুক্ষণ আগের ক্লিপে দেখলে যেগুলো, এখান থেকে সেগুলো সব তুলে ফেলে দেওয়া হয়েছে, কারণ এখন বর্ষা নামছে, বর্ষার সময় আরও বেশি বেড়ে যেত, সেই জন্য এখান থেকে সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এইখানে ওইখানে কিছুটা ধান পড়ে গেছিলো, যখন ওই গাড়িতে এসে ধানের বস্তাগুলো তোলা হচ্ছিলো, তখন এইখানে কিছুটা ধান পড়ে গেছিলো, সেইগুলো হচ্ছে ওইখান থেকে মানে কেকে ফেলে দিতে হবে, না তো ওইগুলো থেকেও চারা বার হবে। আর এইখানে গাইজ অবস্থাটা দেখো, পুরো একদম চষা মতো হয়ে গেছে, মনে হচ্ছে ধান চাষ করা যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমাদের এই পুরো উঠোনটায় মাটি তোলা, বুঝলেন, নতুন করে মাটি তোলা, ওই জন্য একটু বৃষ্টি হলে এরকম কাদা হয়ে যায়, নয়তো আগে এরকম কাদা হতো না, স্লিপ হতো প্রচুর, কিন্তু এতটা কাদা হতো না। নতুন করে মাটি তোলা, সেই কারণে এরকম কাদা হয়ে যাচ্ছে। উঠোনে যে পরিমাণ কাদা হয়েছে তোমরা তো দেখলে গাইজ। আজকে হয়তো বাইকটা উপরে তোলা যাবে না, কারণ ওইখান থেকে তুলতে গেলে পুরো একদম বারান্দায় কাদা কাদা হয়ে যাবে। আর গাড়িটা এখানে রাখা হয়েছে, একটু রিস্ক হলেও সমস্যা নেই, চাকায় কোনো রকম একটা শিকল দিয়ে বেঁধে রাখলে হবে।
চাপ হবে না এর ভিতরে থাকলে। আর আমরা তো এমনি বাড়ির পাশেই থাকবো, এখানেই থাকবো, আর এখানে বাইকটা থাকবে, অসুবিধা নেই। এখানে সাইকেল ফাইকেল তো রাখা থাকে, চাপ নেই। এখানে একটু শিকল দিয়ে এর সঙ্গে এই যে থাম রয়েছে, থামের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখলেই তারপরে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে একটা না কিছুদিন বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে আমাদের পুকুরের পানিটা একটুখানি বেড়েছে। হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু আমি প্রতিদিন দেখি তো আমি অল্প অল্প বুঝতে পারছি। মানে মানে পুকুরের পানিটা অল্প একটুখানি বেড়েছে। আর আজকে আমি পুকুরেই গোসল করেছি, পুকুরের পানিটা বেশ ঠান্ডাও রয়েছে গাইজ, আর একটুখানি বেড়েছে, বেশি বাড়েনি। কারণ বৃষ্টিটা যখন সম্পূর্ণভাবে বর্ষা নেমে যাবে তখন পুকুরের পানি অনেকটাই বেড়ে যাবে। আর একটু একটু যা হাওয়া হচ্ছে, আর ওই যে পানি যে ধোঁয়ানিগুলো লাভছে না, সেই জন্য যে পুকুরের ওইখানটায় দেখো, ওইখানে একটা গাছ ভেঙে পড়েছে, ওই গাছের গোড়ায় যে মাটিগুলো ছিল, ওইখানে যে গাছটা ভেঙে পড়েছে, ওইখানে ওর ভিতরে দেখতে পাচ্ছ, ওই যে গাছের গোড়ায় যে মাটিটা ছিল, সে মাটিটা ওই ধোঁয়া নিয়ে এসে এসে সব সরে গেছে। আর হালকা হাওয়াতেই গাছটা পড়ে গেছে, ওর গোড়াটাও মনে হয় পচে গেছে, বুঝলে, গোড়াটা ভালো নেই, ওই জন্য পুকুরের ভিতরে পড়ে গেছে গাছটা। উঠোনে যে ধানগুলো পড়ে রয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পায়রা এসে ধান খাচ্ছে, তাই না? আজকে দেখো ভাই কে এসে ধানটা খাচ্ছে, ওইখানে দেখো কাঠ বিড়ালিও কিন্তু ওই ধান খুঁটে 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 খাচ্ছে, দেখতে পেলে? আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেক পাখিও আসে, হয়তো তোমরা কেউ বিশ্বাস করেছিলে, কেউ হয়তো করোনি, কিন্তু আজকে দেখো ভাই অনেক পাখির সঙ্গে কিন্তু এরাও আসে এখানে খেতে। আর ইঁদুরও মাঝে মধ্যে আসে খেতে, দেখলে ভিডিও করছি তো বুঝতে পেরেছে, বুঝলে? ওই জন্য কেমন করে খাচ্ছে দেখো, পেছনে মানে সামনের হাত দুটো তুলে হাত দিয়ে ধরে ধরে আর উঁচু হয়ে বসে বসে খাচ্ছে, বা কত সুন্দর কিউটভাবে খাচ্ছে, তাই না? তো বৃষ্টিটা আপাতত থেমে গেছে, আর এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। আর আমি নতুন গেঞ্জি ফেঞ্জি পরে বেরিয়ে পড়েছি, মানে নতুন গেঞ্জি বলছি কারণ আমি যখন ভিডিও বানাই তখন তো বেশিরভাগ স্যান্ডো গেঞ্জি পরে থাকি, তাই বললাম নতুন গেঞ্জি আর কি। আসলে কথা হচ্ছে আমার এখন ঠান্ডা লাগছে, কারণ একটু আগে যে বৃষ্টি হলো না, আবহাওয়াটা পুরো ঠান্ডা, সেই জন্য আমার ঠান্ডা লাগছে। হয়তো আমার শরীর খারাপ, বুঝলে তো? ওরে বাবারে, তো গাইস যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না, এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, পারলে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। তো গাইস দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, দাইস বললাম, সরি গাইস। তো গাইস দেখাবে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই। ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও।